কোটা বাতিল চাই নাই। আমরা বলেছিলাম বিদ্যমান যে 56% কোটা রয়েছে, এই 56% কোটা থেকে কমিয়ে এটাকে সহনীয় মাত্রায় রাখতে হবে। আমরা প্রস্তাব দিয়েছিলাম, আমাদের যে 5 দফা দাবি ছিল ওই সময়, যে এখান থেকে আপনাদের 10%-এ নিয়ে আসতে হবে, অর্থাৎ 56% কোটা থেকে এটাকে 10%-এ নিয়ে আসতে হবে। যাই হোক, পর্যায়ে আন্দোলন আপনারা দেখেছেন, সারা বাংলাদেশে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে এবং তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি কোটা বাতিল ঘোষণা করেছিলেন। সেটা হয়তো তার অনুরাগ বিরাগ কিংবা বিরাগ ভাজন হয়েই তিনি ঘোষণা করেছিলেন, যেটাই করে। কিন্তু বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, স্পষ্টভাবে লেখা রয়েছে যে বাংলাদেশের নির্বাহী প্রধান যিনি থাকবেন, তিনি কখনোই বিরাগ ভাজন হয়ে কিংবা মনের বশবর্তী হয়ে কারো প্রতি ক্ষুব্ধ হয়ে এরকম কোনো সিদ্ধান্ত কখনোই ব্যক্ত করতে পারেন না, পারবেন না। এটা সংবিধানের পরিষ্কারভাবে একটি আর্টিকেল। সেই জায়গায় আমরা যখন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনটি করি, অর্থাৎ 56% থেকে আমরা চাইলাম 10%, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কি করলেন, কোটা বাতিল করে দিলেন। তো কোটা বাতিল করলেন, ভালো কথা, আমরা সাদরে গ্রহণ করলাম যে বাংলাদেশের নির্বাহী প্রধান তিনি যেহেতু কোটা বাতিল করে দিয়েছেন, তাও আবার কোথায়, পার্লামেন্টে, জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির সামনে তিনি সেই ঘোষণাটি দিয়েছিলেন। এরপরে দীর্ঘদিন কোনো প্রজ্ঞাপন নেই, কোটা বাতিলের কোনো পরিপত্র জারি করা হচ্ছে না। আমরা অত্যন্ত টেনশনে পড়ে গেলাম যে এটা ধোঁকাবাজি কিনা, তিনি কি আমাদের সাথে প্রতারণা করছেন। তারপরে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হলাম, আমরা সুপ্রিম কোর্টে গেলাম, সুপ্রিম কোর্টে আবেদন করা হলো। মহামান্য হাইকোর্ট সেদিন আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে কোটার বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার বাংলাদেশের নির্বাহী বডির, অর্থাৎ সরকার প্রধানের। সুতরাং সরকার প্রধান যে সিদ্ধান্ত দিবেন ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এই বিষয়ে আদালতের কোনো এখতিয়ার নেই, আদালতের বিষয়ে কোনো মন্তব্য করবে না। এরকমই সেদিন আদালতের বক্তব্য কিংবা মন্তব্যটি ছিল। ভালো কথা, যেহেতু কোটার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী দেবেন, আমরা আবার আন্দোলন শুরু করলাম। কারণ এই আওয়ামী সরকারের কাছ থেকে সোজা আঙ্গুলে কখনোই ঘি উঠে নাই। তো আমরা আঙ্গুল বাঁকা করার জন্য আবার আন্দোলনে নামলাম। আন্দোলন আবার শুরু হলো, আমাদের উপরে অনেক হামলা মামলা, জেল, রিমান্ড, অনেক কিছু হয়েছে, আমরা সবাই জানি। তবে আমরা হাল ছাড়ি নাই, আমাদের যে চলমান আন্দোলন এটা আমরা চালিয়ে গেছি, আমরা এক চুল পরিমাণ ছাড় দেইনি। তার এক পর্যায়ে পরিপত্র জারি করা হলো, প্রজ্ঞাপন দেওয়া হলো কোটা বাতিলের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে, অর্থাৎ ফার্স্ট ক্লাস এন্ড সেকেন্ড ক্লাস জবে। ভালো কথা, এতদিন পরে এসে হুট করে আবার কেন আপনারা গত মাসে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সেই যে কোটা বাতিলের প্রজ্ঞাপন সেটি স্থগিত করলেন? রহস্যটা এখানেই লুকায়িত। যাই হোক বন্ধুগণ, আজকে আমাদের ছাত্র ভাইরা ব্যাপক আন্দোলন শুরু করেছে। গতকালকে যে মিছিল, যে বিক্ষোভটি আমরা দেখেছি, আমি রীতিমতো আশাবাদী। হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের এই মিছিল থেকে আমি সেই ঐতিহাসিক সালে কোটা আন্দোলনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আন্দোলন চালিয়ে যেতে হবে। আজকে মহামান্য হাইকোর্ট থেকে রায় দেওয়া হবে, আমরা জানি না কি রায় হবে। তবে আমরা এতটুকু বলি যে ছাত্র সমাজের সাথে ন্যূনতম কোনো অন্যায্য করা হলে, অন্যায় কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে এদেশের ছাত্র সমাজ এটা মেনে নেবে না। 1971 সালে যুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। 1971 সালে যুদ্ধটা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। কারণ তৎকালীন পূর্ব পাকিস্তান আমাদের উপরে যে জুলুম নির্যাতন এবং আমাদের যে অধিকারগুলো, এই অধিকারগুলো থেকে আমাদের বঞ্চিত করে আসছিল। অর্থাৎ আমরা আমাদের প্রাপ্য অধিকারগুলো পশ্চিম পাকিস্তান থেকে পাই নাই, বিধায় মুক্তিযুদ্ধ হয়েছে এবং এই দেশটা স্বাধীন হয়েছে। তাহলে আজকে স্বাধীনতার 53 বছর পরে এসেও সেই বৈষম্যগুলো এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিদ্যমান থাকবে আমাদের চোখের সামনে, আর এটা আমরা মেনে নিব? কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না, কোনোভাবেই সম্ভব নয়। সংবিধানে লেখা রয়েছে কোনো বৈষম্য রাখা যাবে না, ডিসক্রিমিনেশন রাখা যাবে না, পরিষ্কার কথা। এই বৈষম্য বিস্তারিত করতে যদি আরেকটা যুদ্ধ করা লাগে, এই দেশের ছাত্র সমাজ যুদ্ধ করতেও প্রস্তুত হয়েছে, তারা জবাব দেবে, তবু এটা মেনে নেবে না। অনেকেই বলে যে এই আন্দোলন মুক্তিযুদ্ধের সাথে বা মুক্তিযোদ্ধার সন্তান নাতিপতিদের সাথে অবমাননা করা হচ্ছে, তাদের সাথে এক প্রকারের মানে হিউমিলিয়েট করা হচ্ছে। যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে বা কথা বলছে, আমি মনে করি তারা নিজেরাই প্রতারক বন্ধ। 1971 সালে যারা যুদ্ধ করেছিল, একজন ব্যক্তিও পাবেন না যারা কোটার জন্য যুদ্ধ করেছিলেন। তারা দেশকে স্বাধীন করার জন্য, দেশকে বৈষম্য মুক্ত করার জন্য যুদ্ধ করেছিলেন। আর আজকে এসে যারা কোটা দাবি করছে, আমি মনে করি তারা মুক্তিযোদ্ধার সন্তান দাবি করতে পারে না, কারণ এটা মুক্তিযোদ্ধা সন্তান কিংবা মুক্তিযুদ্ধের কোনো চেতনা ছিল না।
আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কোটা আন্দোলনের রায় কিন্তু আজ হতে চলেছে। আপনারা আন্দোলনকারীরা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন কিনা এবং কোটা আন্দোলনটিকে আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে ভুলবেন না।